আচ্ছা মায়া কোথায়? ওরা তো খুলনা চলে গিয়েছে, কেউ জানে না ওরা কোথায় আছে। ওর ঠিকানা আমি কোথায় পাবো? আপনি খোঁজ নিয়ে দেখুন না। ভাইয়া আমাকে যেতে হবে, আপনি প্লিজ এখানে আর কখনো আসবেন না, প্লিজ চলে যান। ঠিক আছে যাচ্ছি। তুমি কোথায় গেলে মায়া? আমি তোমায় অনেক ভালোবাসি। কোথায় গেলে? আমার ভালো আছো? সেটা ভালো। আকাশের যে অবস্থা, আজ বৃষ্টি হচ্ছে, এবার বন্যায় হয়ে যায় কিনা কে জানে। আচ্ছা শোনো, ওই যশোর বোর্ডে বেশ কিছু খাতা আমি পেয়েছি, বেশিরভাগ আমি দেখে ফেলছি। অল্প কিছু খাতা হয়েছে খুলনা সরকারি কলেজের, ওগুলো সময় দিয়ে কুলাতে পারতেছি না। ঠিক আছে, উনি দেখে দিও। হ্যাঁ দেন না। খুব একটা কষ্ট হবে না, এরা ছাত্র অনেক ভালো, লিখে ভালো। হ্যাঁ আচ্ছা লাগবে না রাখছি, কষ্ট করে আমি দেখি। খুলনা সরকারি কলেজ। না না না, মায়া নামে তো কোনো নাম এখানে নাই। আচ্ছা তার আসল নাম কি আপনি জানেন? আসল নাম, ভালো নামটা, আচ্ছা রাজশাহী থেকে আসে, বদলি হয়ে রিসেন্টলি আসে। ঘটনা হয়েছে কি, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা আমাদের এখানে বদলি হয়ে হিসাব পরীক্ষা দেয়, তাই বলে সবাই নাম ঠিকানা মুখস্থ রাখা তো আমাদের পক্ষে সম্ভব না। ও ভালো কথা, মনে পড়ছে, রাজশাহী থেকে একটা মেয়ে আসছে, ও থাকে টুটপাড়ায়, কিন্তু কোন বাড়িতে থাকে সেটা আমি জানি না। টুটপাড়াটা তো অনেক বড় জায়গা, খুঁজে বাইর করতে খুব কষ্ট হবে। অনামিকা, তোমাকে আমার খুঁজে পেতে কত কষ্ট করতে হয়েছে, এভাবে কেউ হারিয়ে যায়। ঠিকানা পৌঁছে না দিয়ে আমি তো চিঠি দিয়েছিলাম, আপনি তো কোনো উত্তর দেননি। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কোথায়? কিছু হয়নি তো? এখন ঠিক আছে। খেতে বলো। আচ্ছা শুনুন, এখন থেকে আর চিঠি দিতে হবে, এখন থেকে আমরা সই করবো। আমি আসলে কথা ভালো বলতে পারি না, কিন্তু লিখতে পারি, কিন্তু কথা ভালো বলতে পারি না। আর আপনার ইংরেজি তো বলা আরো কষ্ট, এত ইংরেজি লিখবেন না। আপনি যা ইংরেজি কবিতা পাঠাতেন, ওগুলো বোঝার জন্য আমার সবসময় ডিকশনারি নিয়ে বসে থাকতে হতো।